যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যে 20% শুল্ক আরোপ করায় চরম বিপাকে ফ্রান্সের অ্যালকোহল ব্যবসায়ীরা। এর আগে ফরাসি মদের অন্যতম আমদানিকারক চীনও এই পণ্যে কড়াকড়ি আরোপ করেছিল। আগেই খরচ কমাতে উৎপাদন কমিয়েছিল অ্যালকোহল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এখন ব্যবসা টিকিয়ে রাখা নিয়েই শঙ্কায় তারা। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 9 এপ্রিল থেকে 20% শুল্ক আরোপ হতে যাচ্ছে ইউরোপের সব পণ্যের ওপর। মার্কিন প্রেসিডেন্টের নয়া নির্বাহী আদেশে শঙ্কায় ফরাসি অ্যালকোহল ব্যবসায়ীরা। ফ্রান্সে তৈরি মদের প্রধান দুটি আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র ও চীন। বৈদ্যুতিক গাড়ির ওপর ইউরোপীয় ইউনিয়নের শুল্কারোপের জেরে ফরাসি মদে কড়াকড়ি আরোপ করেছিল বেইজিং। গেল 1 বছরে অর্ধেকে নেমেছে চীনের বাজারে ফরাসি পানীয় রফতানির পরিমাণ। এবার যুক্তরাষ্ট্র শুল্ক ধার্য করায় অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে শঙ্কায় ফরাসি ব্যবসায়ীরা। আমাদের মুখে ঠান্ডা পানি ছুঁড়ে মেরেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধের কারণে গত 14 মাস ধরে বেইজিং এর সাথে আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না। এখন আবার ইউরোপীয় ইউনিয়নের উপর অতিরিক্ত 20% শুল্ক আরোপের ঘোষণা দিল ওয়াশিংটন। এভাবে ব্যবসা চালানো কঠিন। ফ্রান্স থেকে মদের ব্যারেল সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে, কিন্তু ইতোমধ্যেই আমাদের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ গ্রাহকরা তাদের অর্ডার স্থগিত করেছে, কারণ তারা 20% শুল্ক নিয়ে চিন্তিত। ইইউভুক্ত দেশগুলোর ওপর বর্ধিত শুল্কারোপে আতঙ্ক ছড়িয়েছে ইউরোপের অন্য দেশগুলোর পানীয় ব্যবসায়ীদের মাঝেও। ভয়ে ওয়াইন ব্যবসায়ীদের অনেকেই বিক্রি করে দিচ্ছেন নিজেদের আঙ্গুরের বাগান। যুক্তরাষ্ট্র ও চীনের বিকল্প উপায় খুঁজছেন কেউ কেউ। উৎপাদনের পরিমাণ কমে যাওয়ায় যাদের বিশাল আঙ্গুরের বাগান আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমনটা আমি হয়েছি। ক্রেতাদের বলতে চাই, আপনারা মার্কিন হুইস্কি না কিনে দেশীয় জিনিস খান, তাতে সবার পকেটের উপর চাপ কমবে। এদিকে মার্কিন অ্যালকোহল জাতীয় পণ্যে শুল্কারোপ করলে ইউরোপের উপর অতিরিক্ত 200% পাল্টা শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।